যে ওজোতে জন্ম তোমার প্রকৃতিতে তা থাকে, ওটা আমার চরিত্রে কিন্তু সেটা আছে, আমার বাবা মা মিলন থেকে যে আমি এসেছি এটা আছে, অর্থাৎ সন্তানের মধ্যে সেটা আছে। নিষ্ঠা চেষ্টা যত্ন তপে, তার মানে নিষ্ঠা চেষ্টা যত্ন এবং তপস্যার দ্বারা শুভর পথে বাড়াও তাকে। ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে 7টা বিষয় একসময় হয়তো বলেছি, তবু বলতে ইচ্ছে করে। প্রথম শিক্ষার যে 7টা নিয়ম আছে, তার প্রথমটা বলেছেন কোনো মানুষ, সে কি স্ত্রী কি স্বামী কি পিতা কি মাতা, কখনো কাউকে কিন্তু উপদেশ দিয়ে শেখাতে পারবে না। সেই জন্য আমরা চলতি ভাষায় আমরা জেনেছি যে উপদেশ দেওয়ার থেকে উদাহরণ হওয়াই ভালো। তার মানে নিজেকে করে দেখাতে হয়। তাই এর মধ্যে প্রথম এবং প্রধান করণীয় যেটা, সেটা ঠাকুর একটি ছড়াতে বলেছেন, পিতামাতার অটুট টান পুরন প্রবঞ্চ, সেই ছেলেই ভবিষ্যতে মহান একটি লোক। তার মানে এই ছড়াটির মধ্যে ঠাকুর ধরিয়ে দিলেন যে পিতামাতার প্রতি অটুট টান, এইটা আগে বজাতে হবে। সেই জন্য দেখবেন ছোটবেলায় যখন খুব দুষ্টুমি করছে, কত মা হয়তো বিরক্তি বোধ করেন, বাবা মা বা সামনে যারা থাকেন, কিন্তু ঠাকুর সেটাকে সহ্য করার জন্য একটি ছড়া দিয়েছে, দুষ্টু ছেলে হোক না যতই, ওটাই কিন্তু ততই ভালো, মায়ের প্রতি টানটি অটুট থাকলে আর ঝাঁঝাল। তার মানে তাহলে পিতামাতায় অটুট টান, মায়ের প্রতি টান, এককভাবে মায়ের প্রতি টান, এটা যদি থাকে, সে যত রকম দুষ্টামি করুক তাতে কোনো অসুবিধা হবে না, ছেলে জীবন তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, মা বাবারা অনেক শুনছেন জানছেন, জানলেও তাকে কিন্তু এইভাবে করা যাবে না। কিভাবে জানা যাবে না, ঈশ্বরের তার সত্য তত্ত্ব এবং মাহাত্ম্য তিনটি জেনে নিজেকে চরিত্রগত করতে হয় অনেকখানি, পিতামাতাকে জানতে হয়। তবে পিতামাতা কিন্তু দুজন নয়, ছেলের কাছে পিতামাতা একজন। ওই যে বললেন না, একে নিজেতে চরম হয় তাই করে সবগুলি রক্ষা পাবে, ঠাকুর কিন্তু তার ছড়াতে বলে দিয়েছেন ছেলের কাছে পিতামাতা এক। ওই যে ছড়াটা বললে বুঝতে পারবেন, পিতামাতা হরগৌরী একই দেহে বিদ্যমান, সাধনার যেমন করো দেব দেবীর অধিষ্ঠান। অর্থাৎ স্বামী স্ত্রী যখন এক সত্তা বলে মনে করে, আর সাধনার দ্বারা যখন তারা সন্তান আনে, সে দেব দেবীর মতো হয়ে জন্ম। আর যখন জন্মটা ভালো নিয়ে জন্মায়, আর তারা যদি আগে থেকে তপস্যা করে, ভগবানের তত্ত্ব তার মাহাত্ম্য তার সত্তা উপলব্ধি করতে পারে, তবে কিন্তু তারা নাপচার দিতে পারে। এটাই মানি দিয়ে বলছি, লেশসুখ সন্দীপ্ত দুঃখ সুখের মিলন বিরহের অদম্য আবেগময়ী চলন ঈশ্বরের সত্য তত্ত্ব ও মাহাত্ম্যকে উপলব্ধি করতে পারে, তাহলে পারবে না। এটা একটু যদিও কঠিন সেন্টেন্স। লেশসুখ সন্দীপ্ত অর্থাৎ আমার জীবনে দুঃখও আসে, আবার সুখও আসতে পারে, তাতেও আমি সন্দীপ্ত, মানে অর্থাৎ সবসময় একটা আনন্দিত মনোভাব নিয়ে, একটা সন্দীপ্ত মানে ফুর্তি মনোভাবে, যেটাকে বলা হয় জ্যোতি ভাব নিয়ে, আমার কোনো ক্লেশও আমাকে কষ্ট দেয় না, আবার সুখও আমাকে বিশেষ কিছু করে না, আমি সবটাই সমান। লেশসুখ সুখ সন্দীপ্ত দুঃখ সুখের মিলন বিরহে, তার মানে ওই দুঃখ সুখ, দুঃখ আর সুখের দুটোর মধ্যে একরকম, দুটো যেন আমার কাছে মনে হয় মিলনের ভাব। স্বামী স্ত্রীর মধ্যে অমন্তর হলেও ভালো,
স্বামী স্ত্রীকে হয়তো অনেক আঘাত দিয়েছে, তবু সে মনে করে উনি আমার দেবতা, আমাকে আঘাত দিল, আমার যেন ওটা সইবার জন্য হয়তো আমার প্রকৃতি থেকে আমাকে ওটা দিয়েছে যে আমি সত্যিকার ওটাকে সই নিতে পারি কিনা। যেমন আমাদের অনেক ব্যক্তিদেরকে কেউ অপমানিত কথা বলে, আমাকে নিন্দা করে, এটা ও বলে গেল কথার মধ্যে, তাতে কিন্তু মনে আমরা ভাবি যে ওটা আমি পাস করতে পারবো কিনা। যদি আমি রেগে গিয়ে বা কোনো তার প্রত্যুত্তর করি বা তার উপর তার সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে বুঝতে হবে ওই বিষয়ে আমি পাস করতে পারি। ক্লেশও আসতে পারে, নিন্দা আসতে পারে, আবার স্মৃতিও আসতে পারে, সবটাতে আমাকে পাস করতে হবে। সেই রকম স্বামী স্ত্রীর জীবনে কিন্তু এরকম পাস করার ব্যাপার থাকে। স্বামী হয়তো কখনো খারাপ ব্যবহার করলো, স্ত্রী যদি সেটাকে মনে করে যে আমাকে এই এতখানি স্বভাব নিয়ে চলতে পারলে, তবে ওই যে আপনাদের নারী নীতিতে দেখবেন আছে স্বামীর বিরূপ মনোভাবে একটা চ্যাপ্টার আছে, দেখবেন স্বামী যখন বিরূপ মনোভাব করে বা খারাপ ব্যবহার করে একটা চ্যাপ্টার আছে, পূর্বের দাতে আছে কিনা। সেগুলো যখন সবটা সয়ে নেবার করবে, এই ছোটবেলা থেকে অভ্যেস করতে হয়। তাহলে কি বললেন, দুঃখ সুখের মিলন বিরহে, তার মানে দুঃখ এবং সুখকে দুটোকে আমি সয়ে নিয়েছি, এটাই আমার মিলন। তার বিরহটা কার উপর হবে, প্রভুর উপর। তখন ঈশ্বরের সত্য তত্ত্ব মাহাত্ম্য তিনটাকে দেখে সহজে আমরা উপলব্ধি করতে পারি, তারা পারি না। সেই জন্যে এখন এটা হয়তো আমরা জন্মে গেছি, জানি না জন্মে গেছি। তার জন্য ঠাকুর কি বলেছেন, যে ওজতে জন্ম তোমার প্রকৃতিতে তা থাকেই থাকে। প্রকৃতি মানে আমার চরিত্রে। যে ওজতে জন্ম তোমার প্রকৃতিতে তা থাকেই থাকে। নিষ্ঠা চেষ্টা যত্নত পেয়ে শুভর পথে বাড়াতে থাকে। তাহলে সুযোগ দিলেন ঈশ্বর, সুযোগ দিচ্ছেন যে তোমার তো জন্ম হয়েই গেছে। ওজো মানে স্বামী স্ত্রীর যে গভীর মিলনের মধ্যে দিয়ে এসেছি, ওটাকে ওই মিলনের সময়কালীন তাই ওজো বলা হচ্ছে। যে ওজোতে জন্ম তোমার প্রকৃতিতে তা থাকে, ওটা আমার চরিত্রে কিন্তু সেটা আছে। আমার বাবা মা মিলন থেকে যে আমি এসেছি এটা আছে, অর্থাৎ সন্তানের মধ্যে সেটা আছে। নিষ্ঠা চেষ্টা যত্ন তপে, তার মানে নিষ্ঠা চেষ্টা যত্ন এবং তপস্যার দ্বারা শুভর পথে বাড়াও তাকে। এই যে বললেন, তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে কেউ যদি দীক্ষা না নিয়েও তার জন্ম হয়ে যায়, তার প্রকৃতিতে যেগুলো আছে, কিন্তু ওই চারটি বিষয়ের জন্য কিন্তু এই যে নিষ্ঠা কথাটা বললেন, নিষ্ঠা মানে কিন্তু ঠাকুর এক জায়গায় বলছেন, নিষ্ঠা মানে কিন্তু বুঝতে হবে একনিষ্ঠ, অর্থাৎ একের সঙ্গে যুক্ত করে। ওই জন্য দেখবেন ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে 7টা বিষয়, একসময় হয়তো বলেছি, তবু বলতে ইচ্ছে করে। প্রথম শিক্ষার যে 7টা নিয়ম আছে, তার প্রথমটা বলেছেন কনসেন্ট্রিসিটি, অর্থাৎ কেন্দ্রানুকতা। অর্থাৎ সন্তানও ছোটবেলা থেকে যেন দেখে যে আমার বাবা মা একজনকে এত ভালোবাসে, তার আরাধনা করে, তার পুজো করে, তাকে এত ভালোবাসে, সেবা দেয়। এটা দেখতে পেয়ে বাবা মার প্রতি টান হবে। বাবা মা এক, কিন্তু ওই তারও কিন্তু ওই একের প্রতি টান বাড়ে। ওই জন্য বলা হচ্ছে পিতা মাতার ভক্তি জানিস প্রথম সৃষ্ট ভাব, ওর উপরে গজিয়ে ওঠে জীবনের স্বভাব। জীবনের যত কিছু স্বভাব সমস্ত কিন্তু পিতা মাতার ভক্তির উপর নির্ভর করছে। ওখানে থাকতে হলে না, ঈশ্বর ভক্তি টক্তি পরে। ছেলে কখনো ঈশ্বর হিসেবে না। এই যে আমরা অনেক সময় ছেলে এখানে প্রণাম করবাম বলা ঠিক না, কিন্তু ঈশ্বরকে প্রণাম আপনি করুন, আপনি সেবা দেন। গুরুজন এলে গুরুজনকে আপনি প্রণাম করুন, আপনি সেবা দেন। তা আপনার থেকে সে কিন্তু শিখে যাবে, ওগুলো বলার দরকার না। করিয়ে করিয়ে কখন, এই করে করিয়ে এই কথাটা আছে না, করিয়ে করিয়ে কখন, যখন সে প্রশ্ন করবে তখন নিজে করছি, তাকে করাবো, তাকে ব্যাখ্যা করে বলতে হবে যে এইভাবে করতে হয়। যখন তার প্রশ্ন জাগেনি তখন কিন্তু নিজেই করবে, কখন উপদেশ দিতে যাবে না। উপদেশ দিলেই ছেলে কিন্তু চরিত্র আরো খারাপ হয়, বা শাসন করে কিছু শেখাতে হবে না। শাসন করে ছেলেদের কিছু শেখাতে যাচ্ছে, কিছু কুবুদ্ধি কলসা মেরে ছুটবে, সর্বনাশের কিছু আছে না। সেই জন্যে কনসেন্ট্রিসিটি, তারপরে বলছেন অ্যাক্টিভিটি মানে তীব্রতা। দেখবেন যে কোনো ছেলের মধ্যে একটা ভীষণ অদম্যতার তীব্রতা থাকে, সে এটা করবে, সেটা করবে, এটা করবে। এই তীব্রতাকে কখনো নষ্ট করতে নেই।
ওইটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায় তার জন্য নিজেদের চেষ্টা করতে হয়, যে ওই তীব্রতাতে আঘাত দিয়ে লাভ নেই। তারপরে বলা হচ্ছে যে ওই ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা না, কনসেন্ট্রেশন সেটি, হ্যাঁ। তারপরে অ্যাওয়ারনেস, তৃতীয় নম্বরে অ্যাওয়ারনেস, মানে সতর্ক করতে হয়, সতর্ক থাকতে হয় নিজেদেরকে, যে ও কোন বিষয়ে সতর্ক থাকবে, তাকে কেমন করে দেখাতে হয় সেগুলো দেখাতে হয়। তারপর বলা হয়েছে ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা কেমন করে জাগাতে হয় সন্তানের মধ্যে। তারপরে জুডিশিয়াল অ্যাটিটিউড, বিচার প্রবণতা, অনেক সময় এইটা কি করে হয়, এটা কেন হয়, এটা করলে কি ফল হতে পারে, তাকে ভালো করে বিচার প্রবণতার ভাব শিখিয়ে দিতে হয়। তারপর প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি কেমন করে জানা যায়, নিজেদের মধ্যে ওটার জায়গাটাই এবং সন্তানের মধ্যে ওইটার উপস্থিত বুদ্ধি কেমন করে জাগে সেটা শেখাতে হয়। তারপরে শেষে বলছেন 7 নম্বরে কর্ডিয়াল গো অফ লাইফ, হৃদ্য অনুচরণ, অর্থাৎ আমরা বাড়িতে যে কথাবার্তা বলছি বা ব্যবহার করছি সমস্যার মধ্যে যেন একটা হৃদয়গ্রাহী বা হৃদয় বিনিময় ধরনের কথাবার্তা, ওই যে বলছে না প্রেম ভালোবাসার লক্ষণ, হৃদয় বিনিময় একটা প্রেম বা ভালোবাসার লক্ষণ। আমরা যে বাড়িতে অনেক সময় কথাবার্তা বলি তার মধ্যে আমার হৃদয় অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় না, অমন্তর কথাবার্তা বলা ভালো না, তাতে সন্তানের অনেকখানি ক্ষতি হয়। সেই জন্য ঠাকুর নাকি একবার মায়েদের সামনে কথা বলতে বলতে কোন মা নাকি জিজ্ঞেস করেছিল, সংসারে থাকতে গেলে তা বলে একবারে ঝগড়া হবে না, হয় কখনো ঝগড়াতে পড়তেই হবে। তখন ঠাকুর তাতে বলেছেন তোর ছেলেটাকে তাহলে পাশের বাড়িতে রেখে আসিস, রেখে বলে আসিস যে দেখো আমার বাড়িতে একটা কথা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হচ্ছে, ছেলেটাকে তোমাদের কাছে রেখে গেলাম, একটু পরে নিয়ে যাবো। তার মানে ছেলে যেন জানতে না পারে ঠাকুর তার কায়দাটা করে দিলেন, তোমরা স্বামী স্ত্রীতে তাহলে ওই কথা নিয়ে ঝগড়া করো, কিন্তু ছেলে যেন দেখতে না পায়। কারণ ঠাকুরের যে বেলা বলা আছে না যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে বলে দেখে, গোল্লারি সদরদারে মাচাগুলো রাখে, তাহলে ঝগড়াটাকে দেখানো যাবে না। এখন এই নিয়মটি, এই এটা একটা ছোট্ট কথা ঠিকই, কিন্তু এই কথাটা তো আজকে আমরা ভগবানের মুখে শুনেছি বলে বলছি বা অনেকে পালন করার চেষ্টা করবেন, কিন্তু এর আগে তো কোনো সাধক বা গোসাই বা কোনো পুরোহিত আমাদের এমন কোনো ছোট্ট এই কথাটুকু শেখায়নি। তাকে একটা নতুন ধারা আমরা পাচ্ছি। যাই হোক, এই এমন করে শিশুদেরকে যদি আমরা মানুষ করি তাহলে ভালো হয়। তার জন্য এই যেমন 7টা বিষয় শিক্ষার ব্যাপারে বললেন, ওর সঙ্গে যে কথাগুলো আমি বারবার একটু করে ছুঁয়ে দিয়ে গেছি তারও বোধহয় 7টা নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে লয়েল। লয়েল মানে আনুগত্য। আনুগত্যটা কেমন, একটা পিপিলিকা যাচ্ছে, হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে বা সে কামড়ে দিয়েছে শিশুটাকে, ও অনেক মা কি করছে, ওরই সামনে শিশু পিপিলিকাটাকে মারছে, মা বলছে তুমি লাথি মেরে দাও না, এরকম বলে, কিন্তু না, ওর মধ্যে আনুগত্যটা শেখাতে হবে। ওর গায়ে না তুমি পা তুলে দিয়েছো তাই তোমাকে কামড়ে দিয়েছে, জানো ওর দেশে ওকে কত লেগেছে জানো, তুমি পা তুলে দিয়েছো, ওকে লাগেনি, ওকেও লেগেছে, ও কাঁদছে কত জানো, মেরো না, ওকে ছেড়ে দাও। এই যে আনুগত্য শিক্ষা, কিভাবে আনুগত্য শিক্ষা দিতে হয় সেটাকে ইংরেজিতে লয়েল বলে। ঠিক তারপরে বলছেন সুইট। সুইট সফট, অর্থাৎ সুইট মানে মিষ্টি। এই মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার, মিষ্টি চলন, সব মানে মধুর, একবারে মধুর মতো যেন বলতে হয়, যে মধুর বচন বলা হচ্ছে না, মধুর বচন এই যে আছে। তারপরে বলা হচ্ছে ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা জাগানো। তারপরে বলছেন ফেথ, বিশ্বাস। বিশ্বাসটা ছোটবেলা থেকে না পাকা করে দিলে দেখবেন আজকালের দিনে সমাজে দেখবেন অনেক শিক্ষিত মানুষ আছে, আমি বিশ্বাস করি না, দেখবেন চট করে বলে ফেলে আমি বিশ্বাস করি না। অনেকে বলছেন, কেউ কেউ হয়তো শ্রীকৃষ্ণকে মানে, ঠাকুর অনুকূলচন্দ্রকে ভগবান বলে বিশ্বাস করি না। কেউ কেউ বলছে ভগবান বলেই বিশ্বাস করি না, ভগবান আছে বলে বিশ্বাস করি না। আপনি দেখেছেন এরকম আমার অনেকে পড়ে, আপনি দেখেছেন এই যে ব্যাপারটা। ঠাকুরের কাছে এই প্রশ্ন উঠেছিল, কিন্তু জেনে রাখুন কি সুন্দর উত্তর দিচ্ছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে, কেউ যদি জিজ্ঞেস করে ভগবান দেখেছেন, আমি কি বলবো? ঠাকুর তাতে বললেন, ভগবান দেখি আর না দেখি, আমি তো আমাকে দেখতে পাই যে আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকার জন্য যা যা নিয়ম লাগে সেগুলো যদি কেউ আমাকে শেখায়, তাকে ভগবান নাইবে বললাম, তার কাছ থেকে শিখে নেওয়া লাগে নাকি?
আপনি চান সুখে থাকতে, আনন্দে থাকতে, শরীরকে নিয়ে বহুকাল বাঁচতে চান এবং সুখ সমৃদ্ধি সবটা আপনি পছন্দ করেন কিনা, না বলে হ্যাঁ, তাহলে ওগুলো যদি কেউ আপনাকে দেখিয়ে দেয়, বলে দেয়, তাকে ভগবান নাই বা বললেন, তাকে অনুসরণ তো করা দরকার। আপনি যা তখনই পড়াশোনা করেছেন, কত লোককে অনুসরণ করেছেন, তবে এতগুলো বিষয়ে আপনি রপ্ত করেছেন। এই যে সহজ উত্তর দিচ্ছেন, ভগবান নাই বা বললেন, তো এই যে কথা ছোট্ট করে এমন উত্তরটা দিয়েছেন, সত্যিকার এমন উত্তরের কোনো প্রশ্ন এই নাই। মানুষ তো অনেকে ওইরকম বলে ফেলে, আপনি ভগবান ভগবান বলছেন, ভগবান বলেন বিশ্বাস করেন। তাহলে সেই যে ব্যাপারটা, এই জন্য শিশুকাল থেকে বিশ্বাস একটা জাগাতে হয়। বিশ্বাসটা কিরকম জাগাতে হয়, যে ও যেন ওর মধ্যে প্রশ্ন না করে। ওই জন্য এই প্রশ্নবিহীন সন্তানের জন্ম দেওয়ার জন্য একটা ছড়া দেওয়া আছে। কিন্তু কি ছড়াটা স্মরণে আসছে বলে দিচ্ছি। বলছেন, পৃষ্ঠব্রতে স্বভাব সিদ্ধ, দেখবি নারীর ভাব এমন, সগর্ভী সন্তান প্রশ্ন কাজ গঠন। আর কোথায় যেন একটা বললে যাচ্ছি, পৃষ্ঠব্রতে স্বভাব সিদ্ধ, দেখবি নারীর ভাব এমন, সগর্ভী সন্তান, এটা দুটোর মানে আলাদা, কিন্তু সগর্ভী সন্তান প্রশ্ন কাজ গঠন। সগর্ভীতে মানে নিজের গর্ভে, আর নিজের ভাব অনুযায়ী একটা নিজে, আর একটা হলো গর্বে। ওখানে গর্বে আছে, গর্বী না, স্বগর্বে। অর্থাৎ আমার যে গর্ব প্রভুকে নিয়ে, সেইটা আমার যে নূতনত্ব যে ধারার উপর আমি এটাকে আনছি, প্রশ্নশূন্য কাজ গঠন। অর্থাৎ কিরকম প্রশ্নশূন্য কাজ গঠন, তার কি প্রশ্ন করবে না, কিন্তু প্রশ্ন যত করবে তা জানা হবে, কেন শ্রদ্ধা প্রশ্ন সম্ভসেবা আছে। ওখানে কোনটা না, বিশ্বাসের উপরে যেন প্রশ্ন না করে, ওইটা দাগিয়ে দিচ্ছেন যে বিশ্বাসের উপর প্রশ্ন করবে না। যেমন মা বলেছে তোর বাবা, ওখানে যেন প্রশ্ন না করে সত্যি কি ও আমার বাবা, তাহলে কিন্তু তার ক্ষতি হবে। ওখানে কোনো প্রশ্ন করা যাবে না, মা যেটা বলে দেবে সেটা ঠিক। ওই জন্য আপনারা জানেন এগুলো, যে আঙুলটা ছড়ে গেছে, তাহলে সেখানে মা বলেছে তোর কিছু হয়নি, তুই স্কুলে চলে যা। তার মানে কতখানি বিশ্বাস, যে মা যখন বলেছে কিছু হয়নি, তারা আমার কিছু হয়নি, তাই স্কুল চলে গেলেন। এরকম একটা ছেলের মধ্যে ছোটবেলা থেকে বিশ্বাস জাগাতে হয়। তাই সেই কারণে এই যে বিষয়গুলো বললাম, শেষের দিকে আছে যে ইন্টেলিজেন্স বা জ্ঞান, বোধ। এটা কিন্তু যে বোধ, এমনি বোধ ভগবানের তরফ থেকে আগে দেওয়া আছে, কিন্তু ওটা বাড়াতে গেলে ঠাকুর বলছেন 5 বছর থেকে যেন ছেলে তপস্যা করা শিখে যায়। ওই জন্য 5 বছরে মা তাকে মন্ত্র দান করে দেবে। কেন না, তার বোধের যাতে বিকৃতি না ঘটে, তার জন্য 5 বছর বয়স থেকে শুনছে নাম করবে, মায়ের কাছ থেকে নাম নিয়ে নাম করবে, আর একটুখানি তার দেওয়া অভ্যেস করাবে। কারণ ছড়াটা আছে যে সেবা বুদ্ধি সতই জাগে, এমন ধাতেই মানুষ করিস, বড়র মানটি রাখে যাতে কাজে করবে সেইটি ধরিস। তাহলে সেবা বুদ্ধিটা কোথা থেকে শেখাবো, প্রভুকে দেওয়া অভ্যেস করা থেকে। তারপরে বাবা মা ঠাকুমা দিদা যারা আছে তাদেরকে কিভাবে সেবা দিতে হয় একটু একটু করে দেওয়ার মধ্যে দিয়ে, এটা তুমি দিদাকে দাও, এটা ঠাকুমাকে দাও, এটা দাদুকে দাও, এটা সেবা অভ্যেস। আর সেবা বুদ্ধি যাতে জাগে, এমন ধাতেই মানুষ করিস, বড়র মানটি রাখে যাতে, বড়র সবসময় সম্মান বজায় রাখে যাতে, এমন তোর কাজে কর্মে তুলে ধরিস। অর্থাৎ আমি এমন ব্যবহার করছি যে আমার ছেলে যেন ছোটবেলা থেকে দেখে যে আমার দাদুর মান, আমার মা সবসময় বাবুর সম্মান বজায় রেখে চলে, ঠাকুমার সম্মান বজায় রেখে চলে, বাবার সম্মান বজায় রেখে চলে, কাউকে কখনো অসম্মান যেন ব্যবহার করে না। তাহলে এই যে সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে সম্মানকে বজায় রাখার যে ভাবটা, সেটা মা কিন্তু ছোটবেলা থেকে ওই শ্রদ্ধার উপর দাঁড়িয়ে যদি শিক্ষাটা দিতে পারে, তাহলে একটা ছেলের জীবন কতখানি ঠাকুরের ভাষা দেখবেন, কেইসান পেখাম তুলে দাঁড়ায়, ঠাকুরের ভাষা, আপনার সন্তান কেইসান পেখাম তুলে দাঁড়ায়। তাহলে ওইগুলো শিখিয়ে দিলে বিদ্যা নাকি তার কাছে ফাও, বিদ্যাটা তার কাছে অটোমেটিক ফাও।
আর বিদ্যার মধ্যেও তো ওইটা আগে গুরুত্বটা দেওয়া আছে, তারপরে আছে এই যে বিদ্যা কাকে বলে, বাস্তব উপলব্ধি সম্মত স্বার্থবর্ণিত সংগতিশীল জ্ঞানকে বিদ্যা বলে। তাহলে একটা বিদ্যা শেখাবেন, তার আগে যে বাণীটা বললেন ওই বাণীর মধ্যে প্রথম কি দেওয়া আছে, বাস্তব উপলব্ধি সম্মত স্বার্থবর্ণিত অনুনীত, অর্থাৎ তাকে মেনে তাকে গ্রহণ করে তার কাছে সব নিত হয়ে, অর্থাৎ তাকে মেনে নিয়ে চলার উপর দাঁড়িয়ে যেটা অর্জন করবে, বাস্তব উপলব্ধি অর্জন করবে, সেটাই প্রকৃত বিদ্যা। তাকে মানে না, তার কাছে অনুনীত নয়, সে বিদ্যার কোনো দাম নেই। যাই হোক, আমি ওই কি নামটা ভুলে গেছি, আয়ুষ্মানের তার শুধুমাত্র যে আয়ু বাড়বে তা নয়, মান মানে যেটা বলেছে আয়ুষ সঙ্গে আয়ুষ কথা যোগ হয়ে যে মান কথাটার মানে কিন্তু চরিত্র। মান মানে চরিত্রের ওজন, গুণ কর্ম তপস্যায় লোকিত সঞ্চারিয়ে গৌরবান্বিত করে তার। তাহলে তার যেন আয়ু শুধু নয়, তার চরিত্র, মেধা, স্বাস্থ্য, সাধনা সব দিক দিয়ে যেন সে পারদর্শী হয়ে ওঠে। পরম পিতা বাপুর চরণে এই প্রার্থনা রেখে সকলের মঙ্গল, দীর্ঘায় সুস্থ সবল কামনা করে কথা শেষ করলাম। বন্দে পুরুষোত্তম।